আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমি আমার খামারে আসলে কোন সাইজের গরুগুলো কিনতেছি বা কেন কিনতেছি। দ্বিতীয়ত আমার খামারের গরু পরিবর্তন, এবং তৃতীয় যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে আমি খামারে হাড্ডি একটা গাভী, পাশাপাশি কিন্তু একটা ভালো মানের বাছুর কিনেছি। কেন কিনেছি এই কয়েকটা বিষয় নিয়ে, এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখবেন। তো শুরুতে আসলে গরুর সাইজ দেখাই এবং গরুর পরিবর্তন দেখাই, দুইটা জিনিস আমি আপনাদেরকে একসাথেই দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে যদি আমরা শুরু করি, দেখুন এখানে এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু করে আমার খামারে এখন পর্যন্ত আপনারা যদি দেখতে পাচ্ছেন ক্যামেরায়, যতগুলো গরু দেখবেন সবগুলো কিন্তু এক সাইজের। দেখুন এই দিকে শাড়িটাতে কিন্তু সম্পূর্ণগুলাই কালো। আবার যদি আমি আপনাদেরকে আমার হাতের ডান দিকের গুলো দেখাই, তাহলে দেখতে পারবেন যে এখানে প্রিন্ট থেকে শুরু করে কালো কালো এবং প্রিন্ট যুক্ত গরু আছে, এবং প্রতিটাই কিন্তু এক সাইজের। দেখুন আপনারা, এখন যেটা কথা সেটা হচ্ছে যে এই ধরনের গরুগুলো আমি কেন কিনতেছি। তো আমি আপনাদেরকে একটা ক্লিয়ার কথা বলে দিই, সেটা হচ্ছে যদি আপনি ডাবল বডি ওয়েটের গরু কিনতে পারেন, মানে এইরকম সাইজের যদি গরু কিনেন, আপনার কখনো লস হবে না। এই গরুগুলোতে যদি আপনার 2 মণ মাংস লাগবে, বা আপনি ফ্যাটেনিং করে যদি 2 মণ মাংস লাগাতে পারেন, 1 মণ মাংস মনে করেন আপনার গরুর খাবার পিছনেই চলে গেছে, আরো কিন্তু 1 মণ মাংসের টাকা কিন্তু আপনার লাভ থাকবে। বা আপনি যদি 1.5 মণ মাংস লাগাতে পারেন এক একটা গরুর ক্ষেত্রে, তারপরেও কিন্তু আপনি 20 কেজি মাংস হইলেও কিন্তু আপনি ওই 20 কেজির টাকা আপনার লাভ হবে। 20 কেজি মাংসের দাম কত হয়? অবশ্যই আপনার 10,000 টাকা ধরেন সর্বনিম্ন করে হলো। তার মানে কি এই গরুগুলা থেকে 12, 14, 15 আপনি অনায়াসে লাভ করতে পারবেন, অনায়াসে লাভ করতে পারবেন। এ কারণে এই ধরনের গরুগুলা কিন্তু আমি কিনি। এখন আমি আপনাকে গরুর পরিবর্তনগুলো দেখাবো। তো এই যে গরুগুলা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার খামারে 1.5 মাসের মতো খামারে আছে, বা আমি যে গরুগুলা নিয়ে আসছি এগুলো কিন্তু এক একটা 63,500 টাকা করে, 64,000 টাকা করে কিন্তু গড় আমার কেনা আছে প্রতিটা গরু। তো গরুগুলোর পরিবর্তন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা শুধু গরুর পরিবর্তনগুলো একটু দেখুন যে কি রকম পরিবর্তন হয়েছে, সেটা অবশ্যই জানাবেন। এবং এই দিকে একটা দেখুন, এই যে দেখুন এই গরুটার পরিবর্তন হয়েছে, মাঝে শুধু এই গরুটার একটু সমস্যা আছে। তো আসলে এই গরুটার সমস্যা নিয়ে আমি আপনাদেরকে আগামীকালকে একটা ভিডিও দিব, কেন এই ধরনের সমস্যাটা হচ্ছে। পাশাপাশি এটা আমরা নতুন কিনছি, এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা আমাদের নতুন কেনা, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। এবং এই দিকে দেখুন, এই দিকের গরুগুলোরও কিন্তু যে পরিবর্তনটা দেখুন, এগুলো আমরা কয়েকদিন পরে কিনেছি। তো মোট কথা আমার খামারে এখন পর্যন্ত যে গরুগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা গরুই কিন্তু সেম। প্রতিটা গরুর যে উচ্চতা, প্রতিটা গরুই হচ্ছে ডাবল ফ্রেমের গরু। আমি আসলে সিঙ্গেল ফ্রেমের গরু কিনবো না, কারণ সিঙ্গেল ফ্রেমের গরু থেকে এই বাজারে লাভ বের করা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে যাবে। এবং আমি চাচ্ছি না অতিরিক্ত রিস্ক নিতে, আমি চাচ্ছি আমার খামার থেকে যেভাবে হোক আমি লাভ বের করব। এবং আসুন আমরা গাভী এবং বাছুর দেখবো এখন। তো আমি আপনাদেরকে কি বলছিলাম, গতকালকের ভিডিওতে বলছিলাম যে আপনি গতানুগতিক ভাবে যদি গরু শুধু ফ্যাটেনিং করেন বা গরুর দুগ্ধ উৎপাদন করেন, তাহলে কিন্তু আপনি বেশি দিন টিকতে পারবেন না। আপনাকে আপনাকে এই খামার সেক্টরে আপনাকে অন্য জায়গা তো কি আপনার মেধাটাকে প্রয়োগ করতে হবে। শুধুমাত্র যদি মনে করেন যে আমি গরু মোটা তাজা করবো, দুগ্ধ উৎপাদন করবো, আর তাছাড়া কিছুই করতে পারবো না, তাহলে আপনাকে কিছুদিন পর খামারও করার দরকার নাই, মানে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, আপনি না চাইলেও বন্ধ হয়ে যাবে। তো এখানে আপনারা এখন একটা জিনিস খেয়াল করে দেখুন, সেটা হচ্ছে যে এটা একটা হচ্ছে ফ্রিজিয়ান বকনা বাছুর, এবং এটার যে আসলে যে ক্রস যে পার্সেন্টেজ আমরা বলে থাকি, সেটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। আপনারা যারা ফ্রিজিয়ান গরু চেনেন বা ফ্রিজিয়ান জাত আপনারা চেনেন, আপনারা কিন্তু ওই যে ভালো বৈশিষ্ট্যের যে জাতটা, এটা কিন্তু পুরোটাই এর ভিতরে আছে। যেমন ধরুন কি জাতটা, কান ছোট লাগবে, তারপরে এই জায়গায় কি থাকবে, এই জায়গায় ধরেন একটা যে কি জানে ঝুটি যেটাকে বলা হয়, এখানে কিন্তু একটা ঝুটি থাকবে ভালো, এবং লেজটা ছোট থাকবে। পাশাপাশি এর যে আসলে মেরুদণ্ডটা আছে, মেরুদণ্ডটা সোজা থাকবে। তো পুরোটাই সবকিছুই কিন্তু এই গরুটার ভিতরে কিন্তু আছে, এই বাছুরটার ভিতরে আছে। তো নিঃসন্দেহে বলা যায় এই গরুটা যদি আমরা বড় করতে পারি, তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা ভালো প্রফিট বের করতে পারবো। এবং আসুন ওর মাটাকে এখন আমরা দেখি। এগুলো গরু নিয়ে তো আমি আপনাদেরকে জানিয়েছিলাম। পাশাপাশি এগুলো কিন্তু আমরা খোঁচাবাড়ি হাট থেকে কিনেছি, এবং গাভী বাছুর কত কিনছি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু ডাবল ফ্রেমেরই গরু। মানে মোট কথা যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে খামারে আমরা ডাবল বডি ব্যতীত কোনো ধরনের কোনো গরু উঠাবো না। তো এখন দেখুন আসলে আমরা কত দাম দিয়ে কিনছি, আমি এখন আপনাদেরকে এটা রসিদ সহ দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন
খোঁচাবাড়ির হাট থেকে আমরা কিনেছি এবং ডেট সহ আমি আপনাদেরকে দেখাই 9/12/25 এবং এটা দেখাই 9/12/25। যদিও এটা গাভী এবং বাছুর একসাথেই ছিল, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবসায়ীরা যেটা করে থাকে সেটা হচ্ছে যে আগে গাভী সেল দেয় অথবা বাছুর সেল দেয়, তাতে কিন্তু লাভটা ওরা বেশি বের করতে চায়। এটাকে আমাদের এলাকায় বলে গরু ভেঙে বিক্রি করলো বা গাভী বাছুর ভেঙে ভেঙে বিক্রি করলো। তো যাই হোক, আমরা পরবর্তীতে কিন্তু ওই একসাথেই গরুটাকে কিনছি, তবে রসিদ করতে হয়েছে দুইটা, কারণ এটা আমরা প্রথমে কিনছিলাম, তারপরে কিন্তু আমাদেরকে বাছুরটা কেনার লাগছে। তো এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। সাদা কালো, ঠিক আছে, সাদা কালো দেখুন 66,000 টাকা দিয়ে এটা কিন্তু আমরা কিনছি 66,000 টাকা দিয়ে। ওর ফ্রেমটা দেখুন, ফ্রেমটা দেখলেই বুঝতে পারবেন এটা একটা নিঃসন্দেহে ডাবল বডি ওয়েটের গরু, যেটা আমি ডাবল বডি ওয়েট আপনাদেরকে বলে থাকি বা এটাতেই আপনারা পরিচিতি বর্তমান। এর পাশাপাশি বাছুর যেটা আছে, যে বকনা বাছুরটা, ওটা কিন্তু আমরা কিনছি 26,000 টাকা দিয়ে। দেখুন 26,000 টাকা দিয়ে সাদা কালো, ওই যে বাছুরটা যেটা কথা বলছিলাম। তো সব মিলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমরা 92,000 টাকা দিয়ে গাভী এবং বাছুরটা কিনেছি। তো টার্গেটটা কোথায়, যে ডাবল বডি ওয়েটের যে গরু, এটা থেকে আমরা দুধ নিব, পাশাপাশি এটা ফ্যাটেনিং করব, ফ্যাটেনিং করে এখান থেকে আমরা একটা লাভ বের করব, এবং বাছুর যেটা আছে বাছুরটা থেকে কিন্তু আমরা টোটালি ওখান থেকে একটা ভালো রকমের একটা প্রফিট বের করার চেষ্টা করব। তো দিন শেষে আমি আপনাদেরকে এটাই বলবো যে যেভাবে পারেন খামার করেন, মূল টার্গেট থাকবে লাভ বের করতে হবে। লাভটাই হচ্ছে আসল। একজন খামারি যদি টিকে থাকতে যায়, লাভ অবশ্যই দরকার আছে। যে যেভাবে পারেন লাভ বের করবেন, তবে অবশ্যই আপনাদেরকে টেকনিক্যালি খামারটা পরিচালনা করতে হবে। আমি আমার খামারের গরু পরিবর্তন দেখাইছি, গরুর হাইট দেখাইছি, কিরকম ধরনের বডির গরু কিনছি সেটা দেখিয়েছি, পাশাপাশি আজকে কি কিনেছি গাভী বাছুর সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়েছি। আশা করি এই গরু কেনা বা গরু সাইজ অনুযায়ী বা এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।